একজনে চিঠি দিছে। কি চিঠি দিছে? কে রে ভাই, এটা এত লম্বা চিঠি দিছে? এই আপনাদেরকে পয়রা শোনাবো? হ্যাঁ, শোনাবো। আসসালামু আলাইকুম। হুজুর, বেয়াদবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার একটা ছোট বোন কওমি মাদ্রাসার আনিকা নামের একটি আলেমা মেয়ের সাথে ফেসবুকে পরিচয় করিয়ে দেয়, বুঝছেন? আচ্ছা, এরপর মেয়েটাকে দেখতে চাইলে মেয়েটা বলে আমার বাড়িতে এসে দেখে যাও। এরপর মেয়েটা আমাকে ওর বাড়ির ঠিকানা দেয়। আমি সেই ঠিকানা অনুযায়ী ওর গ্রামে যাই এবং দূর থেকে এক নজর দেখে আসি। আহা রে! তারপর ওই মেয়েটার সাথে আমি সম্পর্কে জড়িয়ে যাই, নাউজুবিল্লাহ। এরপর বেশ কয়েক মাস যাওয়ার পর মেয়েটা আমাকে মাঝে মাঝেই বলে আমার পরিবার ওকে মেনে নিবে কি না, কারণ ওদের অর্থনৈতিক অবস্থা ছিল আমাদের চাইতে অনেক খারাপ। কিন্তু আমি ওইসব অর্থ সম্পদ কিছুই দেখিনি, শুধু মেয়েটাকেই চেয়েছি। যে মেয়েটা কওমি মাদ্রাসার ভদ্র মেয়ে। তো ভদ্র মেয়ে হইলে কি সম্পর্কতে জড়াইতো? কোনো ভদ্র মেয়ে কি সম্পর্কে জড়ায়? হোক সে হুজুরনি খেজুরনি, বলেন না? ভদ্র মানুষ এগুলোতে জড়ায়? আচ্ছা, এরপর আমরা দুজন সিদ্ধান্ত নেই যে আমরা দুই পরিবারকে রাজি করাবো। এরপর মেয়েটার কথা অনুযায়ী আমি আমার পরিবারকে রাজি করাই। তার কিছুদিন পর মেয়েটা আমাকে বলে মেয়েটার নাকি বিয়ের কথা চলতেছে, তাই প্রস্তাব পাঠাতে হবে। আমি ওর কথায় আমার নিজের টাকা খরচ করে ওর বাড়িতে ঘটক পাঠাই, কিন্তু মেয়ের মা বলে আরও 1 বছর পর মেয়েকে বিয়ে দিবে। তারপর মেয়েটা আমাকে প্রতিশ্রুতি দেয় এবং বলে বিয়েও আমাকে করবে এবং আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ও মাদ্রাসায় চলে যায়। ঠিক তার কিছুদিন পর দেখি আমার সব জায়গায় ব্লক করে রাখছে। এরপর আমি খোঁজ খবর নিয়ে দেখি ওর অন্য জায়গায় বিয়ে বসছে। জ্বালা অন্তর জ্বালা। হ্যাঁ, একটা আওয়াজ দিয়ে বলেন না? আচ্ছা, এবং আরো জানতে পারি আমি ছাড়াও আরিফ নামের আরেকটা ছেলের সাথে ওর সম্পর্ক ছিল। আচ্ছা হুজুর, তখন কথা হলো আনিক কতটুকু কাজটা ঠিক করেছে। আচ্ছা, এগুলা কি প্রশ্নের বিষয়? বলেন না, এগুলা প্রশ্নের বিষয়? এটা হচ্ছে মাহফিল। এই যে এত লম্বা একটা চিঠি ধরায় দেয়, এটাতে বাচ্চা পোলাপানেই তো বলবো বিষয়টা ঠিক হয় নাই, তাই না? এই মাদ্রাসার ছোট বাচ্চারাও যদি গিয়ে প্রশ্ন করতো, ও তো বলতো ধুর, এটা কোনো ঠিক হইল? যাক, দিছে, পড়ছি। আল্লাহ এই যুব সমাজকে নষ্ট করছে। শোনেন, যুব সমাজকে নষ্ট করার প্রধান যে কারণ সেটা হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের কারণে যুব সমাজ এই অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। চিনে না, জানে না, জানা নাই, চেনে নাই, হুট করে একজনের সাথে সম্পর্ক কইরা বসে সব কিছু লুণ্ঠন কইরা পরে নিঃস্ব বানায়া অন্য জায়গায় চলে যায়। মনে রাখবেন, আমাকে পড়ার জন্য বলা হয়েছে, ঠিক আছে? আমি তো দেখা রাইখা দিছিলাম, পরে আবার পড়ার জন্য বলা হয়েছে। যাই হোক, এই যুবক ভাই, বাপ মায় অনেক আদর যত্ন করে বড় করছে, অনেক কষ্ট করে বড় করছে। তুমি যখন বাবা হইবা তখন তুমি বুঝবা। এই যে সাগর ভাই বলেন, বা উনি তো একজন সন্তানের বাবা, তাই না? ওনারও তো বাচ্চা কাচ্চা আছে না? আচ্ছা, অনেকেরই তো বাচ্চা কাচ্চা আছে। আপনি যখন বাবার অবস্থানে চলে যাবেন, আপনার সন্তান যদি একটা খারাপ কাজ করে, তখন আপনি বাবা হিসাবে কতটুকু কষ্ট পাইবেন তখন বুঝবেন।
এখন যদিও বুঝতেছেন না, এই যে যৌবনের তাড়নায় পইরা, শয়তানের ধোঁকায় পইরা ইচ্ছা মতো মন চায় জিন্দেগি করতেছেন। যখন আপনার বয়স হয়ে যাবে বাবার বয়সী, যখন আপনি বাবা হয়ে যাবেন, তখন আপনি সেটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এই জন্য ভাই, বাপ মার মনের মধ্যে আঘাত দিয়ে কোনো কাজ করতে যাবেন না। পছন্দ হয়েছে পরিবারকে বলেন, কিন্তু সম্পর্কে জড়ায়েন না, সম্পর্কে জড়ায়েন না। আর মাদ্রাসা বলেন, আর স্কুল বলেন, কলেজ বলেন, যে মেয়ে এবং যে ছেলে সম্পর্কের সাথে জড়িত হয়ে যায়, সে যদি হুজুরও হয়, সে যদি আলেমও হয়, আলেমও হয়, বা সে যদি বড় একজন এই আপনার সায়েন্সের ছাত্রও হয়, খুব ভদ্র একজন ছাত্র, সে দেখতে শুনতে মাশাআল্লাহ ভদ্র, সে আসলে ভদ্র নয়, অভদ্র। অভদ্র ভদ্র মানুষ কখনো হারাম রিলেশনে যায় না, সে খেজুর হোক আর হুজুর হোক। বুঝছেন তো? পোলাপান এগুলো কইরেন না।